আইপিএল নিলামে খুলল না কপাল, অবসর নিলেন ভারতীয় এই ক্রিকেটার। বিস্তারিত এই প্রতিবেদন থেকেই জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। 2018 সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে ডেবিউ করেছিলেন, কিন্তু টিম ইন্ডিয়ায় নিজের ভিত একেবারে পাকা করতে পারেননি তিনি। অবশেষে 28 নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় পেস বোলার সিদ্ধার্থ কৌল। একটা সময় ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার ছিলেন সিদ্ধার্থ কৌল। 2008 সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল যখন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করেছিল, সেই ম্যাচে খেলেছিলেন সিদ্ধার্থ। পাশাপাশি আইপিএল টুর্নামেন্টেও তাকে দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু গত কয়েক বছর ধরে তিনি আর খেলার সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি টিম ইন্ডিয়াতেও তার দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। 2018 সালে ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ডেবিউ করেন সিদ্ধার্থ কৌল। 3টে করে ওয়ানডে এবং টি-20 ম্যাচ খেলার সুযোগ পান তিনি। একদিনের ক্রিকেটে তিনি একটা উইকেট শিকার করতে পারেননি। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে তাও 4টে উইকেট শিকার করেছেন। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনি যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়েও খেলেছেন তিনি। আইপিএল টুর্নামেন্টে সিদ্ধার্থ মোট 55 ম্যাচ খেলেছেন। এর মধ্যে 29.98 বোলিং করে মোট 58 উইকেট শিকার করেছেন। এক ম্যাচে 28 রান দিয়ে 4 উইকেট শিকারই তার ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স ছিল। 2022 সালে তিনি আরসিবির হয়ে শেষ আইপিএল ম্যাচ খেলেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।